এই হরিগুরুচাঁদ মতুয়া বিষয়ক আলোচনা রাখে। আপনারা শুনবেন এবং ওকে আশীর্বাদ করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। উত্তর নদিয়া নাটনা অঞ্চল মহা সম্মেলনে আগত সকল হরিভক্তবৃন্দ, মায়েরা, বাবারা উপস্থিত, তাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই আমার পরমারাধ্য হরি গুরুচাঁদ ঠাকুর এবং শান্তি সত্যভামা শ্রীমায়ের চরণে। প্রণাম জানাই ভগবানের মতো দেবতা নামক সেই মানুষটিকে, যিনি গুরুচাঁদ ঠাকুরের মতো সাধারণ মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি মতুয়াদের এক প্রাণ। আমি আমার এই 19টা বছরে তার মতো মানুষ আমি দেখিনি। তিনি সাধারণ মানুষের কাছে দেবতা, তাই আমি তাকে দেখতে পেরে, তার ছায়ার নিচে থাকতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি। তিনি হলেন ডক্টর অনিল কৃষ্ণ মহন্ত। এবং প্রণাম জানাই কিছুক্ষণ আগে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মা মমতা বালা ঠাকুরকে। 1812 সালে 11ই মার্চ বুধবার মধুকৃষ্ণ ত্রয়োদশী পূর্ণ লগ্নে আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিল যশোমন্ত ঠাকুর এবং মাতা ছিল অন্নপূর্ণা দেবী। তারা যথাক্রমে 5 ভাই ছিলেন: কৃষ্ণ দাস, বৈষ্ণব দাস, স্বরূপ দাস, গৌরী দাস, হরিদাস। তার ছেলেবেলার নাম ছিল হরিদাস। তার সখা ছিল ব্রজ, নাটু এবং বিশ্বনাথ। তাদের সঙ্গে তিনি গরু চড়াতে যেতেন মাঠে। একদিন আমার দয়াল হরিচাঁদ ঠাকুর মাঠে গরু চড়াচ্ছেন। এমন সময় বিশু ছুটতে ছুটতে গিয়ে বলে, ও হরি, জানিস হরি কি হয়েছে? তখন আমার হরিচাঁদ ঠাকুর বলে যে, কি হয়েছে? তুই ছুটতে ছুটতে আসছিস কেন? তখন ব্রজ বলে যে, জানিস হরি, বিশু আর নেই, বিশু মারা গেছে, তুই শিগগির চল। তখন আমার হরিচাঁদ ঠাকুর ছুটতে ছুটতে বিশুর বাড়িতে গিয়ে দেখে বিশু তার মায়ের কোলে শুয়ে আছে আর তার মা কান্নাকাটি করছে। তখন বিশুর মা বলে যে, ও হরি, হরি, বিশু আর নেই রে বাবা, বিশু আর নেই, বিশু আর তোর সাথে গরু চড়াতে যেতে পারবে না। তখন আমার হরিচাঁদ ঠাকুর বিশুর বুকে হাত দিল এবং বিশু উঠে বসলো। এই দেখে আশেপাশে লোক সবাই অবাক হয়ে বলছে, এ যে সাধারণ মানুষ নয়, এ যে স্বয়ং দেবতা। এই কথা আবার চৈতন্য সাহেবের কানে গেছে। তখন চৈতন্যদেব বলছে যে, আমাদের মতো ব্রাহ্মণের ঘরে ভগবান না হয়ে ওই চণ্ডাল যশোমন্তর ঘরে ভগবান জন্ম নেবে, এও আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস করি না। এরপরে একের পর এক মরা মানুষ, অসুস্থ রোগী তিনি বাঁচিয়ে তুলছেন। একদিন তার বাড়িতে তার নিজেদের গরু অসুস্থ হয়ে পড়েছে, প্রায় মরেই গেছে। তখন তার ভাই বলছে যে, তুই তো এত মরা মানুষ বাঁচিয়ে তুলিস, এখন আমাদের গরুটাকে বাঁচিয়ে তুল, দেখি তুই কেমন পারিস। তখন হরিচাঁদ ঠাকুর সেই মরা গরুকে বাঁচিয়ে তুলেছে। তারপর তার ভাই সবাই তার পদধূলির তলে গড়াগড়ি করতে করতে বলছে যে, ভাই, আমি তোকে চিনতে পারিনি ভাই, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমরা তোকে চিনতে পারিনি। একদিন নিবারণ গোসাইয়ের বাড়িতে আমার অশ্বিনী গোসাই এসছে। তারপর তারা দুজনে ধান কাটতে গেছেন মাঠে। ধান কেটে বাড়ি ফেরার পথে দেখছে যে গুরুচাঁদ ঠাকুর গাছের নিচে বসে আছে এবং তার মাথার ওপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। তখন আমার অশ্বিনী গোসাই বলছে যে, ও বনের পাখি,
তোরা যদি আমার বাবা গুরুচাঁদের ভক্ত হয়ে থাকিস, তোরা যদি আমার বাবা হরিচাঁদের ভক্ত হয়ে থাকিস, তাহলে আমার বাবা গুরুচাঁদকে গান শুনিয়ে যা। এই বলে পাখি কিছু দূর থেকে ফিরে এসে গুরুচাঁদের মাথার গাছের ডালে বসে কিচির মিচির করে হরিনাম করতে লাগলো। এই দেখে নিবারণ গোসাই যখন গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করেছেন, অশ্বিনী যখন প্রণাম করতে এসছে, তখন আমার গুরুচাঁদ ঠাকুর বলছে যে, অশ্বিনী তুই আমায় প্রণাম করিস না বাবা, তুই আমায় প্রণাম করিস না। তখন আমার অশ্বিনী বলছে যে, কেন বাবা, আমি তোমায় প্রণাম কেন করব না? তখন আমার গুরুচাঁদ ঠাকুর বলছে যে, ওই বনের পাখি যে আমার কথা শোনে না, যে তোর কথা শুনে আজ আমাকে হরিনাম শুনিয়ে যায়, তার প্রণাম কি আমি নিতে পারি? এই বলে আমার গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে যে, তোর মতো ভক্ত মনে হয় আমার আর নেই। তাই আমার তারক গোসাই বলছে যে, পৃথিবীর জগৎ থেকে যদি তারক চলে যায়, তাহলে আমার মতো আরো অনেক তারক জন্ম নেবে। কিন্তু পৃথিবীর বুক থেকে যদি অশ্বিনী চলে যায়, তাহলে আর অশ্বিনী জন্ম নেবে না। এরাই ছিলেন আমার দয়াল হরি গুরুচাঁদ ঠাকুরের আসল খাঁটি ভক্ত। একদিন এক মা, তার কোনো সন্তানাদি হচ্ছিল না, তখন তিনি আমার হরিচাঁদ ঠাকুরের কাছে গিয়ে বলছে যে, হে দয়াল ঠাকুর, তুমি আমাকে একটি সন্তান দাও। যে মেয়ে পৃথিবীতে এসে মা ডাক শুনতে পারে না, তার জীবন বৃথা, বৃথাই সুন্দর জীবন। তোমার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইবো না, আমাকে শুধু একটি পুত্র সন্তান ভিক্ষা দাও। তখন আমার হরিচাঁদ ঠাকুর বলছে যে, এত আকুল হোস না, তোদের সন্তান হবে, তোদের একটি পুত্র সন্তান হবে, এবং সে হবে মহান গৌরবাদিত্য। শুনেছি সেই তার নাকি একটি সন্তান হয়েছিল, তো বড় হয়ে সেই সন্তানটি হয়েছিল ডাকাত। একদিন ডাকাতি করে তার মায়ের কাছে সমস্ত অর্থ এনে দিয়ে বলছে, মা তুমি এটাকে খরচ করবা। তখন সেই মা বলছে যে, তুই ভাবলি কি করে তোর এই পাপের টাকা আমি খরচ করব? আমি এখনো পঙ্গু হয়ে যাইনি, আমি এখনো রোজগার করে খেতে পারবো। যদি আমি রোজগার করতে না পারি, তাহলে পরের দরে ভিক্ষে করে হলেও আমি খেতে পারবো, কিন্তু তোর ওই পাপের টাকা আমি নেব না। তখন সেই ডাকাত গোপাল বলছে যে, ঠিক আছে, তোমাকে নিতে হবে না। এই বলে তার মা বলছে যে, আমি প্রত্যেক মায়েদের ডেকে ডেকে বলবো, ওগো তোমরা তোমাদের সন্তানের জন্য সমস্ত সুখ বিসর্জন দিও না। তোমরা তোমাদের সন্তানের মুখে হাসি দেখবার জন্য নিজের হাসি চুরি করে সন্তানের মুখে হাসি ফুটিও না। একদিন তারক গোসাই বনের পথ ধরে আসছিলেন, তখন সেই গোপাল ডাকাত তাকে ধরে বলছে যে, যা আছে সবকিছু বের কর। তখন তারক গোসাই সব অর্থ তাকে বের করে দিয়েছে, এবং আমার তারক বলছে যে, ডাকাতি করছিস কর, কিন্তু এই অর্থ তোর সাথে যাবে না বাবা। তুই শিগগির বাড়ি যা, বাড়ি গিয়ে দেখ তোর মা অসুস্থ। এই কথা শুনে সেই গোপাল সমস্ত অর্থ তারক গোসাইকে দিয়ে ছুটতে ছুটতে তার মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা তুমি নাকি অসুস্থ? তখন তার মা বলছে যে, তোকে না বলেছি তোর এই পাপ মুখ নিয়ে তুই এই বাড়ির ত্রিসীমায় আসবি না। তখন সে বলছে, ও মা, মা তুমি তারককে চেনো মা? জানো মা, আজকে আমি তারকের সব অর্থ লুণ্ঠন করেছি, সব অর্থ আমি লুণ্ঠন করে নিয়েছি। তখন তার মা বলছে, কি করেছিস বাবা তুই? সেই অর্থ কি করেছিস? তখন সেই পাগল গোপাল ডাকাত বলছে, সেই অর্থ মা আমি তাকে ফিরিয়ে দিয়েছি,
আমার যেমন কেমন করছিল, আমার কেমন অসুস্থ লাগছিল মা। আমি বুঝতে পেরেছি মা, আমি ভুল পথে চলছিলাম মা, আমি ভুল পথে চলছিলাম। তারক আমার চোখ খুলে দিয়েছে মা, তারক গোসাই আমার চোখ খুলে দিয়েছে। ও মা, তোমার চরণে আমার একটু ঠাঁই দাও মা, তোমার ওই চরণ দুটি আমাকে স্পর্শ করতে দাও মা। কাঁদতে কাঁদতে গোপাল সেই তার চরণ, তার মায়ের চরণ স্পর্শ করে তখন তার মা বলে যে, ওঠ বাবা ওঠ, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। চল, তোকে নিয়ে আমি গুরুচাঁদ ঠাকুরের কাছে যাব। তখন সেই গোপাল ডাকাতকে নিয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে যখন আসলো তার মা, গুরুচাঁদ ঠাকুরকে সেই গোপাল ডাকাত বলছে যে আমি গোপাল। তখন গুরুচাঁদ ঠাকুর বলছে যে শুধু গোপাল নাকি ডাকাত গোপাল? তখন বলছে বাবা, আমি ডাকাতি করা ছেড়ে দিয়েছি বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা, তোমার ওই চরণ তলে আমাকে ঠাঁই দাও বাবা। এই বলে আমার গুরুচাঁদ ঠাকুর তাকে আলিঙ্গন করে বলে যে তোর ঠাঁই আমার চরণ তলে নয় রে গোপাল, তোর ঠাঁই আমার বুকে। এই রকম ভাবে হাজারো লক্ষ লক্ষ মানুষকে আমার দয়াল হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর এবং তাদের ভক্তরা উদ্ধার করেছেন, ভুল পথ থেকে টেনে নিয়ে এসেছেন। আমরা আমাদের বর্তমান সমাজ এমন যে আপনি 4 জন 5 জন নিয়ে সমালোচনা করছেন, তার মধ্যে থেকে আপনি যখন উঠে আসবেন তখন দেখবেন সেই 4 জন আপনাকে নিয়ে সমালোচনা করছে। আপনি বুঝবেন আপনাকে নিয়ে যদি কেউ হিংসা না করে তাহলে আপনি সফল নন, কারণ সফল ব্যক্তিকে নিয়েই মানুষ হিংসা করে। হিংসার অজুহাত না খুঁজে ভালোবাসার অজুহাত খুঁজুন। হিংসা হচ্ছে আগুনের থেকেও তীব্র, যা আগুনের থেকেও গতিতে চলে। তাই আমার ঠাকুর হিংসা থেকে বিরত থাকতে বলেছেন। আমার ঠাকুর বলে গেছে একতাই বল, এক হয়ে চলো, এক না হতে পারলে তুমি কোনো কাজই সফলভাবে করতে পারবে না। তা আমার গুরুচাঁদ ঠাকুর বলছে যে দেখ কোথায় বৈষ্ণব কোথায় ব্রাহ্মণ, স্বার্থ বসে অর্থ লোভী যত ভণ্ড সব। তিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের উদ্দেশ্যে বলেছে যে এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অর্থ লোভী ভণ্ড। এরা সাধারণ মানুষের কাছ থেকে পাপ মুক্তি আত্মা পূর্ণ এইসবের ভয় দেখিয়ে তাদের থেকে অর্থ সংগ্রহ করার জন্য তাদেরকে ঠকিয়ে যাচ্ছে। এরা সকলেই ভণ্ড। আমার দয়াল গুরুচাঁদ ঠাকুর বলছে যে শুনেছি পিতার কাছে আমি বহুবার, সমাজে নারী পুরুষ পাবে সম অধিকার, সমাজ পুরুষ পাবে যে অধিকার, নারীও পাবে তাহা করিলে বিচার। তবে গুরুচাঁদ ঠাকুর বলছে যে সমাজে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না। সমাজে পুরুষের যতটা অধিকার থাকবে নারীরও ঠিক ততটুকুই অধিকার থাকবে। তা আমার গুরুচাঁদ ঠাকুর সাধারণ মানুষকে শিক্ষার আলো দিতে গিয়ে 1880 খ্রিস্টাব্দে শ্রীদাম ওরাকান্দিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং তিনি নিজ উদ্যোগে এবং তাদের ভক্তবৃন্দের সহযোগিতায় কয়েক হাজার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের পাশাপাশি তালতলাতে শান্তি সত্যভামা বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন। আমার ঠাকুরের ছোট্ট একটু বাণী, তোমার আমার মুক্তিদাতা গুরুচাঁদ জাতির পিতা, শিক্ষা বিদ্যা ঘরে ঘরে পৌঁছে দিলেন সবার তরে, কুসংস্কার মুক্ত করে আলোর দিশাদান সবারে, মুছে দিয়ে চণ্ডাল গালি ঘুচাইলেন কুলের কালি, পতিত কুলের খুশির দিন গুরুচাঁদের জন্মদিন। গুরুচাঁদ দিলেন শিক্ষা, শিক্ষা আনিতে কইবে ভিক্ষা, বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম বিদ্যা সর্বসার। তা আমার গুরুচাঁদ ঠাকুর বলেছে যে বিদ্যা যদি তুমি একবার পাও তাহলে তোমার পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। আমার গুরুচাঁদ ঠাকুর বলছে যে বারে বারে আমার জয় ধ্বনি কেন, তোমরা
তোলো, তোলো তোমাদের জয়ের ধ্বনি, তোলো তোমাদের মানবতার ধ্বনি। তোমরাই আমার শক্তির উৎস, তোমরাই আমার আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা সব তোমরাই। তোমাদের আন্তরিক সহযোগিতা এবং আমার বাবা হরিচাঁদ ঠাকুরের যদি কৃপা থাকে, তাহলে যে কোনো অসম্ভব কাজকে আমি এক মুহূর্তে সম্ভব করে তুলব। তাই বলছে আমার গুরুচাঁদ ঠাকুর। স্বামী বিবেকানন্দের মতে শিশুর অন্তর্নিহিত সত্তাই হলো শিক্ষা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা হলো যা শুধু আমাদের বিশ্ব সামঞ্জস্যের সাথে সামঞ্জস্য রেখে জীবন গড়ে তোলে। এবং আমার গুরুচাঁদ ঠাকুরের মতে শিক্ষা হলো সাধারণ মানুষের মুক্তির জন্য শিক্ষার প্রয়োজন। আমাদের এই পৃথিবীতে সব থেকে পবিত্র জিনিস কি জানেন? মা বাবা। এই মা বাবা, এই ছোট্ট দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, যা আমাদের পৃথিবীর কোনো মাপযন্ত্রের দ্বারা কিন্তু পরিমাপ করা সম্ভব নয়। তা আমার গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর বলছে যে সবার আগে তোমরা পিতা মাতার পুজো করো, তবে তোমরা আমার পুজো করবে। তোমাদের ডাকতে হবে না আমাকে, আমি নিজে এসে তোমাদেরকে ধরা দেব। তাই বলছে আমার হরিচাঁদ ঠাকুর, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া রেখে কেন আগায় ঢালিস চল। যাগযজ্ঞ মন্ত্রতন্ত্র পূজা পার্বণ দীক্ষা কোনো কিছু নাহি প্রয়োজন। হরিনাম মহামন্ত্র জানো সর্বজন। জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যাহা সব ক্রিয়া ভ্রষ্টা। যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। আমার একদিন পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার ভক্তদেরকে নিয়ে হরি কথা বলছিলেন। এমন সময়ে তিনি বলছেন যে তোমরা তো রোজ আমার এবং আমার বাবা হরিচাঁদ ঠাকুরের পুজো করো, আজ আমি তোমাদের পুজো করব। তখন বলছে যে তোমরা একটু দাঁড়াও, আমি বাড়ির ভেতর থেকে ফুল নিয়ে আসি। এই বলে যখন আমার গুরুচাঁদ ঠাকুর বাড়ির ভেতর থেকে ফুল আনতে গেল, তখন ফিরে এসে দেখছে যে কেউ নেই, সবাই চলে গেছে, শুধু অশ্বিনী বসে আছে। তখন বলছে যে অশ্বিনী, সবাই চলে গেল কেন? আমি না বললাম আজ তোমাদের পুজো করব? তখন অশ্বিনী বলছে যে বাবা, তারা তোমার পুজো করে এবং হরিচাঁদ ঠাকুরের পুজো করে, তাই তারা তোমার পুজো তারা নিতে পারবে না। তারপর এবার আমার গুরুচাঁদ ঠাকুর বলছে যে তাহলে তুই যে আছিস বড়। তখন অশ্বিনী বলছে যে আমার বাবা গুরুচাঁদ ঠাকুরের পুজো নিয়ে যদি আমায় নরকবাসী হতে হয় তবে তাও হব, তবু আমার বাবা গুরুচাঁদ ঠাকুরের মুখের বাক্য মিথ্যা হতে দেব না। জয় হরি গুরুচাঁদ তারাচাঁদ প্রেমানন্দে, হরি হরি বল মোর, হরি বল, হরি বল। এমন একজন ভক্ত ছিল শ্রীমৎ অশ্বিনী গোসাই। আমাদের বর্তমানে সুশীল শিক্ষিত সমাজ এইরকম, যে মা তার নিজের সন্তানকে জন্ম দেবার জন্য নিজের সৌন্দর্যকে বিসর্জন দেয়, সেই সন্তান বড় হয়ে তার সুন্দরী স্ত্রীর জন্য সেই মাকেই ত্যাগ করে। হায় রে পতিত সমাজ, ধিক্কার জানাই এই সুশীল শিক্ষিত সমাজ ব্যবস্থাকে। সেই মেয়েটা এইটুকু বুঝতে পারে না যে মা বাবা নিজে না খেয়ে তার স্বামীকে খাইয়েছে, যে মা বাবা নিজে ছেঁড়া পোশাক পরে তার স্বামীকে ভালো পোশাক পরিয়েছে, সেই মা বাবাকে কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসি, এইটুকু সে বোঝে না। তাই আমরা মতুয়ারা সর্বদা সত্য পথে চলবো এবং পিতা মাতাকে ভক্তি করব, শ্রদ্ধা করব। এই বলে আজকে আমাদের এই মহা সম্মেলনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং অক্লান্ত পরিশ্রমের ফলে আপনাদের সামনে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার করেছেন, আপনারাই আশীর্বাদ করবেন। এই কমিটিতে যারা আছেন, যেমন গৌতম বালা, বাবলু বিশ্বাস, প্রমিলা, কুণ্ডু, আরো অনেকেই আছেন, তাদেরকে আপনারা এইটুকু আশীর্বাদ করবেন
পরের বছর এর থেকেও আরো ভালো অনুষ্ঠান আপনাদেরকে উপহার করতে পারে এবং বছর বছর এইরকম অনুষ্ঠান করে যেতে পারে। আমি যদি কিছু ভুল বলে থাকি বা আমি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। সকলে মিলে আর একবার জয় জয় হরি গুরু প্রেমানন্দে হরি ধরি বল মন হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল। জয় হরি বল। অসংখ্য ধন্যবাদ মমিতা কুণ্ডুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা সমৃদ্ধ হলাম ওর বক্তব্য শুনে। ও এত অল্প বয়সে এত সুন্দরভাবে ঠাকুরকে আয়ত্ত করতে পেরেছে। সকলে আশীর্বাদ করবেন ও যেন আগামীতে আরো বড় হয়, আরো বড় আসরে গিয়ে ঠাকুরের নাম সবাইকে শোনাতে পারে। হরি বল। এবার আমাদের